আল্লাহ কত দয়ালু। তিনি আমাদের শুধু ক্ষমা করতেই চান না, বরং পুরস্কার দিতেও বাহানা খোঁজেন। সুবহানাল্লাহ, আল্লাহ মহান। আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিয়ে রেখেছেন যে যখন কোনো বান্দা মনে মনে কোনো পাপ করার ইচ্ছা করে কিন্তু কাজটা এখনো করেনি, তখন যেন ফেরেশতারা সেটা না লেখেন। সুবহানাল্লাহ। আর যদি বান্দা সেই পাপটা করেই ফেলে, তবে ফেরেশতারা যেন ঠিক ততটুকুই গুনাহ লেখেন যতটুকু সে করেছে, এর চেয়ে বেশি নয়। আর বান্দা যদি পাপের ইচ্ছা করেও শুধুমাত্র আল্লাহকে ভয় করে সেই কাজ থেকে বিরত থাকে, তবে আল্লাহ সেই ইচ্ছাকেই নেকি হিসেবে লিখে দেওয়ার নির্দেশ দেন। সত্যিই আল্লাহর রহমতের কোনো শেষ নেই। বিচারকের আসনে বসেও তিনি আমাদের পক্ষ নিচ্ছেন। আচ্ছা, নেক কাজের ক্ষেত্রে নিয়মটা কি? যদি কেউ ভালো কোনো কাজ করার নিয়ত বা ইচ্ছা করে কিন্তু কোনো কারণে কাজটা করতে না পারে, আল্লাহ তার আমলনামায় একটি পূর্ণ নেকি লিখে দেন। আর যদি সে সেই ভালো কাজটি বাস্তবে সম্পন্ন করে? আল্লাহ ফেরেশতাদের বলেন সেই নেক আমলটিকে 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে লিখতে। ভাবা যায়, আমরা সামান্য চেষ্টা করলেই আল্লাহ সেটাকে কত বড় করে দেখেন। একদম ঠিক। আমাদের শুধু একটু সদিচ্ছা দরকার।